ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট কিন্তু সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের ভিডিওটি আমরা বিস্তারিতভাবে দেখে নিই। লক্ষ্মীর ভাণ্ডার সহ বিভিন্ন রাজ্যের যত প্রকল্প রয়েছে সমস্ত প্রকল্পে টাকা পাঠানো বা টাকা ফান্ড রিলিজ করার নিয়ে পেমেন্টের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসা হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার সহ সমস্ত রাজ্যের যত প্রকল্প রয়েছে সেখানে আগে কিন্তু টাকা পাঠানো হতো সাধারণ ব্যাঙ্ক অ্যাকাউন্টে, কিন্তু আর সাধারণ ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা পাঠানো হবে না। এবার আধার সংযুক্তিকরণ যুক্ত যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে কিন্তু টাকাটা পাঠানো হবে। দেখতে পাচ্ছেন যে আধার কার্ড যে ব্যাংকের অ্যাকাউন্টে রয়েছে, অর্থাৎ যে ব্যাংকের অ্যাকাউন্টে আধার লিঙ্ক রয়েছে সেই আধার যুক্ত যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টেই কিন্তু এবার থেকে রাজ্যের সমস্ত প্রকল্পের টাকা, লক্ষ্মীর ভাণ্ডার সহ সমস্ত প্রকল্পের টাকাগুলো কিন্তু রিলিজ করা হবে পরের মাস থেকে। যদি আপনার ব্যাংকে আধার লিঙ্ক না করা থাকে অথবা আপনার কোনো আধার সংযুক্তিকরণ যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকে, অবশ্যই কিন্তু এর পরের মাস থেকে যে প্রকল্পগুলো থেকে লক্ষ্মীর ভাণ্ডার সহ যে অন্যান্য প্রকল্পের যে টাকাগুলো পেতেন সেগুলো কিন্তু বন্ধ হতে চলেছে। তো সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট কিন্তু সবার আগে পাওয়ার জন্য। চলুন বিস্তারিতভাবে আমরা রিপোর্টটা দেখে নিই। উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্ট যাচাইয়ের সিদ্ধান্ত কিন্তু সরকারের। রাজ্যে তরুণের স্বপ্ন প্রকল্পের ট্যাবের টাকা নিয়ে সাইবার প্রতারণার ঘটনা থেকে শিক্ষা নিয়ে রাজ্য সরকার। কয়েকদিন আগে থেকে আমরা খবরে দেখতে পাচ্ছি যে তরুণের স্বপ্ন যে প্রকল্প রয়েছে, যে প্রকল্পের মাধ্যমে দিয়ে কিন্তু ছাত্রছাত্রীদেরকে ট্যাবের টাকা দেওয়া হচ্ছে ট্যাব কেনার জন্য, সেই ট্যাবের টাকা পাঠানোর ক্ষেত্রে কিন্তু কিছু প্রতারণার শিকার হতে হয়েছে। তো সেটা থেকে শিক্ষা গ্রহণ করে কিন্তু এবার থেকে রাজ্যের যত প্রকল্প রয়েছে সেই প্রকল্পের সমস্ত টাকা কিন্তু এরপর থেকে বেনিফিশিয়ারির যে আধারযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে কিন্তু পাঠানো হবে। দেখুন, রাজ্য সরকার সমস্ত সামাজিক সুরক্ষামূলক প্রকল্পে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাচাই করার সিদ্ধান্ত নিয়েছেন। তাই দেখতে পাচ্ছেন যে সমস্ত বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেগুলো কিন্তু যাচাইকরণ করা হবে। টাকা পাঠানোর আগে উপভোক্তার সমস্ত তথ্য কিন্তু যাচাই করা হবে। কন্যাশ্রী, রূপশ্রী, জয় জোহার সমস্ত সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির ক্ষেত্রে কিন্তু এই সিদ্ধান্ত কার্যকর হবে। অর্থ দপ্তর ও ব্যাংকের আধিকারিকরা ব্যাংকের তথ্য যাচাই করবেন বলে নবান্নের তরফ থেকে কিন্তু জানানো হয়েছে। তারপরেই কিন্তু ট্রেজারির মাধ্যমে টাকাটাকে কিন্তু পাঠানো হবে। ইতিমধ্যে এই দপ্তরগুলোকে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে। শুক্রবার মুখ্য সচিব মনোজ মন্থ নবান্নে ব্যাংক আধিকারিককে বৈঠকে কিন্তু জানিয়েছেন। সেখানে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা হবে বলে জানা গেছে। নবান্ন সূত্রের খবর, রাজ্যের সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির টাকা দুভাবে উপভোক্তাদের কাছে কিন্তু পৌঁছায়। একটি সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছানো হয়, আরেকটি গ্রাহকের অ্যাকাউন্টকে ভ্যালিডেট করে ব্যাংকে ভ্যালিড কিন্তু প্রথমে গ্রাহকের যে অ্যাকাউন্ট সেটাকে ভ্যালিডেট করা হয় ব্যাংক থেকে। তারপরে কিন্তু এছাড়াও বেশিরভাগ সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পেতে সরকারি প্রকল্পে কিন্তু তথ্য আপলোড করা হয়ে থাকে। সেই আবেদন কিন্তু মঞ্জুর হলে তবেই কিন্তু ট্রেজারি থেকে ব্যাংকের মাধ্যমে উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে যায়। এখানে অ্যাকাউন্ট ভ্যালিডেশনের সেভাবে গুরুত্ব দেওয়া হয় না। এরই সুযোগ নিয়ে কিন্তু ট্যাবের টাকা গায়েব হচ্ছে বলে মনে করছে অর্থ দপ্তর। এবার কিন্তু গ্রাহকদের অ্যাকাউন্ট সহ বিস্তারিত তথ্য আগে অর্থ দপ্তর ও ব্যাংক আলাদাভাবে পরীক্ষা করে দেখবেন। দেখা হবে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযুক্তিকরণ হয়েছে কিনা। এটা নিশ্চিত হওয়ার পরেই কিন্তু ট্রেজারিকে নির্দেশ দেওয়া হবে টাকাটা বা সাম্মানিকটা যেটা উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর জন্য। তাহলে দেখতেই পাচ্ছেন যে মূল কথা হচ্ছে যে সমস্ত প্রকল্পে রাজ্য সরকারের রয়েছে আমাদের রাজ্যে, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে জয় জোহার, জয় মানব, এই সমস্ত যত তরুণের স্বপ্ন সমস্ত প্রকল্পের যে টাকাগুলো রাজ্য সরকার রিলিজ করে সেগুলো ছাড়ার আগে এরপর থেকে কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টের তথ্য যাচাই করা হবে এবং আধার সংযুক্তিকরণ যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে কিন্তু টাকাটা পরের মাস থেকে ইনস্টলমেন্টগুলো দেওয়া হবে। যদি আপনার আধার সংযুক্তিকরণ না থাকে, এখনো পর্যন্ত যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক না থাকে বা আধার সিডিং না থাকে, অবশ্যই কিন্তু পরের মাসগুলোর পেমেন্টগুলো পেতে বা বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধাগুলো, সরকারি সুযোগ সুবিধাগুলো পেতে কিন্তু অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে অতি শীঘ্রই কিন্তু আপনার ব্যাংকে গিয়ে, স্থানীয় ব্যাংকে গিয়ে আধার সংযুক্তিকরণ করুন। যদি আধার সংযুক্তিকরণ না হয়ে থাকে তাহলে কিন্তু এর পরের যে প্রকল্পের যে টাকাগুলো আপনি পেয়ে থাকেন সেগুলো কিন্তু নাও পেতে পারেন, অথবা লক্ষ্মীর ভাণ্ডারের মতো যে প্রতি মাসে যে পেমেন্টগুলো ঢোকে পরের মাস থেকে কিন্তু সেগুলো নাও পেতে পারেন। অবশ্যই আপনার আধার কার্ডকে নিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্কটা অবশ্যই করে দেবেন। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।